এই যে আমরা রোজ দিন সবাইকে রাত্রিবেলা গুড নাইট বলি, আমাদের কি উচিত বলুন তো? আমরা ঈশ্বরকে গুড নাইট বলবো। আর সারাদিন যে আমাদের এত সুন্দর দিন কাটে, ভালোভাবে কাটে, আমরা সুস্থ আছি, ভালো আছি, তার জন্য ঈশ্বরকে আমাদের থ্যাংক ইউ জানানো দরকার। আর রাত্রিবেলা শোবার সময় ঈশ্বরকে আমাদের গুড নাইট বলার দরকার। কেন আমরা যে রাত্রে শুচ্ছি, আদেও আমরা সকালবেলা জেগে উঠবো কি না সেটা আমাদের জানা নেই। কেন আমরা তো ঘুমিয়ে পড়বো, আমরা ঘুমিয়ে পড়লে কিন্তু আমাদের আত্মাটা শরীরে থাকে না, সেটা ঈশ্বরের কাছে চলে যায়। এবার যেহেতু যখন ঈশ্বরের কাছ থেকে আত্মাটা আসে, তখন রাস্তায় অনেক বাধা পড়ে, বুঝলে? এর জন্য আমাদের ঈশ্বরকে গুড নাইট বললে ঈশ্বরের সাথে আমাদের কানেক্টটা থাকে। তাই আমার মনে হয় রাত্রি শোয়ার সময় ঈশ্বরকে গুড নাইটটা বলাটা উচিত। যখন দেখো সকাল হয়ে গেছে, তুমি যতই অ্যালার্ম বাজাও না কেন, ঈশ্বর যদি না চায় আমরা কখনোই জেগে উঠবো না। তুমি অ্যালার্ম বাজাও, তোমাকে হাজার ডাকুক, কেঁদে কুটে মরে যাক, তাও তুমি উঠবে না যদি ঈশ্বর না চায়। এর জন্য কি আমরা ঈশ্বরকে থ্যাংক ইউ জানাবো অ্যান্ড গুড নাইট জানাবো। কেন বলছি? যে ঈশ্বর চেয়েছে বলেই আমরা এখনও বেঁচে আছি, ঈশ্বর চেয়েছে বলেই সকাল থেকে আমরা ঘুম থেকে উঠি সকালবেলা। তো ঈশ্বরের উপরে আমরা কিছু না, ঈশ্বর যা চাই তাই হয়। তো সুতরাং আমরা রোজ দিন ঈশ্বরকে থ্যাংক ইউ জানাবো সারাটা দিন ভালো কাটার জন্য, এবং গুড নাইট জানাবো যেন রাত্রিটা ভালোভাবে কাটে, আমরা যেন সকালবেলা আবার একটা নতুন একটা সকাল দেখতে পাই, সুন্দর একটা সকাল যেন আমরা পাই, আবার ঈশ্বরের সাথে কানেক্টটা আমরা রাখবো। যখনই আমি ঈশ্বরকে গুড নাইট জানাবো, ঈশ্বর আমার সাথে থাকবে, বুঝলে সবাই?